2000-3000 টাকা কমে হুজুরা নেই না এখন। এখানে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে পকেটের মজা আছে, আর মুখের মজা হচ্ছে। আবার মিলাদের পর দেখবেন যে হয়তো জিলাপি, নয়তো আমিত্তি, নয়তো কি মিষ্টি, একটা কিছু থাকবেই। ফলে মানুষ এখানে মজা পায় কি? এখানে মানুষ মজা পায়, অনেক বেশি মজা পায়। দুর্ভাগ্যের বিষয়, এটাও একটা দুর্ভাগ্যের বিষয়। বন্ধুগণ, এই প্রজেক্টটা নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করেন, বলুন আমিন। এবং এটা আমাদের জন্য যারা এত অপরিহার্য যে সুন্নাতের বিপরীতে যে কাজ, এক কথায় যদি পরিচয় করে দিই, সেটাই হচ্ছে কি? বেদাত। এক কথায় সুন্নতের পরিবর্তে বিপরীতে যে কাজ, সেটার নাম হচ্ছে কি? বেদাত। সেটার নাম হচ্ছে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে না পাঠাতেন, খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট মাসআলা, ইম্পর্টেন্ট বিষয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহেরবানি করে না পাঠাতেন, যদি আপনাকে আর আমাকে একটা কিতাব ধরিয়ে দিতেন, মানে কোরআনের মতো একটা কিতাব যদি আমাকে আপনাকে ধরিয়ে দিতেন, আসমান থেকে মনে করেন সবার মাথার উপর একটা একটা করে কিতাব নাজিল করে দিতেন, আর আপনি মাথার উপর পড়ার পরে তো অবশ্যই ধরবেন, কারণ লজ্জার মাথা কি মাথা পেটে যেতে পারে। ছোট একটা শিলা যদি মাথার উপর পড়ে, তখন ব্যথা পাবেন কি পাবেন না। যদি এরকম একটা কিতাব আপনার মাথার উপর ফেলে দেয়, তাহলে তো অবশ্যই ধরবেন, তখন আর দরজাটা উঠাইবেন। যদি এই একটা একটা করে কিতাব দিয়ে দিত, কিন্তু এর সাথে যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নবী এবং রাসূল না দিতেন, তাহলে শুধু কিতাবের মাধ্যমে আল্লাহর বান্দা কোনোদিন হেদায়েত লাভ করতে পারত না। শুধু কিতাবের মাধ্যমে হেদায়েত হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব যা পাঠিয়েছেন, তার চেয়ে শত শত বেশি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই হাদিসকে শেখ ওমর সুলাইমান আসকার রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে হাসান বলেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে হাসান বলেছেন, 1,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, যাদের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে যে ওহী, যে রিসালাত কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য আসবে, এই ওহীটাকে বুঝাই দিতে হবে, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে সালাত শিখিয়ে গেছেন কি শিখিয়ে যান নাই? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। হজের ব্যাপারে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। প্রত্যেকটি বিধানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নাতে, হাতে কলমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন কি দেখিয়ে যান নাই? দেখিয়ে গেছেন, সবটাই দেখিয়ে গেছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু সুনান তিরমিজি riwayat-এর মধ্যে এসেছে, ইহুদি বললেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, কি নবী তোমাদের, সুবহানাল্লাহ, তোমাদেরকে সব কিছু শিক্ষা দিচ্ছি, এমনকি কিভাবে তোমরা টয়লেট ছাড়বা, কিভাবে তোমরা টয়লেটের অপবিত্র নাজাসাত থেকে, নাপাকি থেকে পবিত্রতা অর্জন করবা, সেটা পর্যন্ত তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি এই নবী আল্লাহ তুমি তো। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, এই কারণেই তিনি আমাদের নবী, কারণ তিনি এমন কোন বিষয় নেই যে বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে শিক্ষা দেন না, শিক্ষা দেন না। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বন্ধুগণ, সুতরাং কিতাব হচ্ছে আপনার জন্য এটা একটা তত্ত্ব, ইনফরমেশন, কিন্তু সুন্নাহ হচ্ছে ইনফরমেশনের বাস্তবায়ন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, আর কোরআন যেটি হচ্ছে আল্লাহর কালাম। আর জীবন্ত কোরআন হচ্ছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, কানা খুলুকুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? কোরআন। তিনি কোরআন যেটা বলেছে, যেভাবে বলেছে ঠিক তাই করেছেন, তাই দেখিয়ে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলো কোরআনকে সুন্দরভাবে অনুসরণ করতে পারে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে এইভাবে না দেখাতেন, তাহলে আমরা অনুসরণ করতে পারতাম না, অনুসরণ করতে পারতাম না। আসলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ, যেটা পুরোটাই দ্বীন। পুরোটাই কি? দ্বীন। অনেকে আছেন বলে যে হুজুর দাড়ি রাখা সুন্নত না ফরজ? ফরজ বাংলাদেশে কয় না, বলে সুন্নত না ওয়াজিব। কারণ হুজুরের কাছ থেকে যদি শুনে আর হুজুর বলে যে সুন্নত হলে থাক, পরে দেখবো।
পরে দেখবো বুঝতে পারে সুন্নত হুজুর যখন ফতোয়া দিয়ে দিবে সুন্নত তখন বলতে আচ্ছা অসুবিধা নেই, ওয়াজিব না হলে, কারণ মৌলবী আগেই জানিয়ে দিয়েছে, মৌলবী আগেই বলে দিয়েছে কথা, যদি ওয়াজিব হয় তাহলে গুনাহ হবে, আর সুন্নত হলে তেমন কোনো গুনাহ নেই, অসুবিধা নেই। পরে জিজ্ঞেস করে হুজুর দাঁড়িয়ে রাখাটা কি সুন্নত না ওয়াজিব? বলছে সুন্নত, নবীর সুন্নত। আচ্ছা ঠিক আছে, পরে দেখি ইনশাআল্লাহ, মানে পরের জন্য রেখে দিয়েছেন। কারণ আপনারা যখন সুন্নত শুনছেন, খবরদার, সুন্নত বিল ইজমাল, সামগ্রিকভাবে সুন্নত অনুসরণ করা এটা ফরজে আইন। আর সুনির্দিষ্টভাবে কোন আমল সেটা যদি সুন্নাত হয়, সেটা হুকুমের দিক থেকে সুন্নাত হবে, ফরজে আইন হবে না। বুঝতে পারলাম কিনা? যদি সুন্নাতকে রাসূলের সুন্নাত হিসেবে ধরে নেন, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটাকে অনুসরণ করাটা ফরজে আইন, এটাকে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু যদি মিসওয়াক করার কথা বলেন, তাহলে এটা কি হবে? সুন্নাত হবে। যদি মিসওয়াক করার কথা বলেন, তাহলে কি হবে? সুন্নাত হবে। যদি আপনি যোহরের আগে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের কথা বলেন, তাহলে এটা কি হবে? এটা সুন্নাত হবে। এটা কি হবে? সুন্নাত হবে। এটা হচ্ছে শুধু নির্দিষ্ট কিছু ব্যাপারে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু রাসূলুল্লাহ করতে নির্দেশ দেন নাই। রাসূলুল্লাহ উম্মতের উপর সহজ করেছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। যদি আমি উম্মতের উপর কঠিন হয়ে যাওয়ার বিষয়টি আশঙ্কা না করতাম, তাহলে আমি প্রত্যেক সালাতের মধ্যে উম্মতকে মিসওয়াক করতে নির্দেশ দিতাম। এটা কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তাহলে রাসূলের সুন্নাত হচ্ছে কি করবেন? আপনি মিসওয়াক করবেন। এটা কার সুন্নাত? শুধু এটা? সালাতে যখন দাঁড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। ঘরে যখন প্রবেশ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। ঘুম থেকে যখন জাগতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। দিতেন তখন মিসওয়াক করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা, আর মৌলবীর সুন্নাত হচ্ছে পান খাওয়া। রাগ করতেছেন? এবার উল্টাই দিলাম, হুজুরের সুন্নাত হচ্ছে কি? পান জলতা খাওয়া। মুখটাকে সারাক্ষণ খালি চাবাচ্ছেন আর চাবাচ্ছেন, কই মুখ তো পরিষ্কার তো করতেছেন না। বরং হয়তো এটা আমার ব্যক্তিগত দুর্বলতা হতে পারে, আমি অন্য কাউকে হার্ট করতে চাচ্ছি না, কাউকে আঘাত দিতে চাচ্ছি না, আমার ব্যক্তিগত দুর্বলতা হতে পারে। সেটা হলো অনেক সময় অনেক যোদ্ধা যারা খায় বেশি, তাদের সাথে যখন দাঁড়ায় তখন আমার এত কষ্ট হয় যে মাঝে মধ্যে আমার শ্বাসকষ্ট এসে যায়। বলে নাউজুবিল্লাহ। কারণ যোদ্ধার যে একটা মুখের মধ্যে একটা গন্ধ, এই গন্ধটা সহ্য করার মতো অবস্থা মানে আমার হয়তো ফুসফুসের মধ্যে নেই। এটা আমার ব্যক্তিগত দুর্বলতার কথা বলছি। আপনারা কি এরকম কোনো ঘটনা দেখছেন কিনা? হ্যাঁ, আমি কি এটা অতিরিক্ত বললাম কিনা? এটা কি অতিরিক্ত হয়ে গেছে কিনা? দেখেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মুখকে পরিষ্কার রাখবেন, আর হুজুরের সুন্নাত নিয়েছেন। হুজুরের সুন্নাত হচ্ছে খালি যত পারেন তত যতটা খান, যত পারেন তত মুখ লাল করেন। রাসূলের সুন্নাতের সাথে আপনার সুন্নাতের মিল আছে তো না? কোথায় মিল পেলেন? মিল তো বাইরে। আসেন আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম, সেটা হলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ গ্রহণ করাটা বিল জুমলা, সামগ্রিকভাবে এটা হচ্ছে ফরজ। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো করে জেনে নাও, রাসূল যা কিছু তোমাদেরকে দিয়েছেন, যা তোমাদের কাছে নিয়ে এসেছেন, এই সব কিছু তোমরা আঁকড়ে ধরো। এটা নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কে দিচ্ছেন? এটা কি নির্দেশ দিচ্ছেন মানে ফরজ না সুন্নাত হবে? কোনটা হবে? কোরআনের নির্দেশ। সামগ্রিকভাবে রাসূলের বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে মেনে নেওয়া, সেটাকে অনুসরণ করা উম্মতের প্রত্যেকটি ব্যক্তির উপর ফরজে আইন। ওখান থেকে বের হলে আপনি হিদায়াত লাভ করতে পারবেন না, হিদায়াত লাভ করতে পারবেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এজন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন, রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আর রাসূল যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। রাসূল নিষেধ করছেন সেটা করা যাবে কিনা? রাসূল যেটা করতে বলেছেন সেটা বাদ দেওয়া যাবে কিনা? সেটা বাদ দেওয়া যাবে। প্রসঙ্গত একটা মাসআলা একটু আস্তে করে স্কিপ করে গিয়েছিলাম, আবার সেখানে যাচ্ছি, কারণ এটা আপনাদেরকে জানার দরকার আছে। সেটা হলো এই মানে প্রসঙ্গত একটা আলোচনা এসে গিয়েছে দাড়ির মাসআলা নিয়ে, ঠিক না? দাড়ি রাখাটার হুকুম কি? এখানে দেখি ওই দিক থেকে একজন বলেন, যে কোনো একজন বলেন, অসুবিধা নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। এখানে জিনারহাটের লোক, জিনারহাটের না না এই কারণে এরকম হয়েছে, জিনারহাটের কারণে মধু খাইলে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, খেয়াল রাখবেন। ইবনে হাজম আল-আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি মারাতিবুল ইজমার মধ্যে বলেছেন, আজমাউ আলা আন্না ইতাআল লিহইয়াতি ফরদুন। মুসলিম উম্মাহর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে কথা সাব্যস্ত হয়েছে দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি রাখা হচ্ছে ফরজ। তাহলে যিনি দাড়ি কাটতেছেন তিনি কি সুন্নত লঙ্ঘন করছেন না ফরজ লঙ্ঘন করছেন? ফরজ লঙ্ঘন করতেছেন, খেয়াল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই জন্য কেউ এটাকে সুন্নত বলেছেন, কিন্তু এর হুকুম কি? ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করেছেন রাসূলের দিকে সেটাকে সম্পৃক্ত করে যদি কেউ সুন্নাত বলেন সেটা বলতে পারবেন। রাসূলের প্রত্যেকটা কাজকেই সুন্নাত বললে কোনো অসুবিধা নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজের ব্যাপারে সুন্নাত কথা বলেছেন। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। সুন্নতের মধ্যে ফরজ আছে কি নাই? ফরজ আছে কি নাই? খালি শুধু সুন্নতের কথা বলছে নাকি? শুধু সুন্নতকে আঁকড়ে ধরবেন, ফরজ বাদ দিবেন, এটা কথা বলছে নাকি? না, ওই সুন্নতের মধ্যে কি আছে? ফরজও আছে, ওই সুন্নতের মধ্যে ফরজও আছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলাইকুম বিসুন্নতি বলেছে, এর অর্থ হচ্ছে সুন্নত কি অবশ্যই করতে হবে। আবার আরেকটি হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, সহিহ বুখারীর মধ্যে এসেছে, 539 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, যে আমার সুন্নতকে বর্জন করলো, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্তই হতে পারবে না। তাহলে এখানে সুন্নত বলতে কি আমরা এই যে বেশকরা সুন্নত বুঝাচ্ছি নাকি? না, এটা হচ্ছে ওই সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে সামগ্রিকভাবে গ্রহণ করা, এটা কি ফরজ। তার মধ্যে একটা সুন্নতের উদাহরণ দিলাম, যেটাকে দুনিয়ার মানুষগুলো, বিশেষ করে আমাদের এই এলাকার মানুষগুলো সব জায়গায় বলে রাসূলের সুন্নত। তাই লেখা কি রাসূলের সুন্নত, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। মারাতিবুল ইজমার মধ্যে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি এটা ফরজ বলেছেন, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে কোথাও খেলাফ নেই, কোন মাযহাবের আলেমরা খেলাফ করেন না এই মাসআলার মধ্যে। বরং এই মাসআলার মধ্যে হানাফি ফকিহগণ অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন। আমি এই মাসআলা যেহেতু আলোচনা নয় সেজন্য এই মাসআলা যাচ্ছি না, মানে প্রসঙ্গটা স্কেপ করে গিয়েছি, আবার এসে বললাম এই জন্য যাতে করে আপনি বুঝতে পারেন যে সুন্নত বলার কারণে হয়তো এটাকে আস্তে করে ছেড়ে দিলেন আর কি, না, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কারণ এটা হচ্ছে মুসলিমদের শিআর, মুসলিমদের নিদর্শন। মুসলিম চিনবেন আপনি দাড়ি দিয়ে, আর মুসলিম মজুস মানে অগ্নি পূজারক এবং ইসলামের বাইরের যারা আছে তাদেরকে চিনবেন কি দিয়ে? দাড়ি চাচা দেখলে চিনবেন। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন নাই? সুতরাং মুসলিমদের শিআর, মুসলিমদেরকে চিনবেন দাড়ির মাধ্যমে। আসুন, আমি যে মাসআলা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে। বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত দিয়েছেন সেটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি ইবাদতের মূলনীতি। আপনি যদি ইবাদত করতে চান তাহলে সুন্নাহ বাদ দিয়ে আপনি যদি ইবাদত করেন, আপনার ইবাদতের কোনো মূল্য ইবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই, কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এরপরে বলতেছেন ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। কারণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিলে তাহলে তোমাদের আমলগুলো আমল হবে না। এই জন্য ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর কথা মানলেন, রাসূলের কথা মানেন নাই, আমল হবে?
আল্লাহর কথা মানেন নাই, রাসূলের কথা মানলেন, আমল হবে? তাহলে দুটাকে কম্বাইন করতে হবে। আর এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীর উল্লেখ করেছেন আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের কথা আলাদা উল্লেখ করেছেন, রাসূলের আনুগত্যের কথা আলাদা উল্লেখ করেছেন। এই জন্য ক্লিয়ার করেছেন যে আল্লাহর আনুগত্য করতে হলে আপনাকে অবশ্যই কোরআন মানতে হবে। কোরআন কি করতে হবে? আর রাসূলের আনুগত্য করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? সুন্নাহ মানতে হবে। সুতরাং আমাদের সমাজে এখন বর্তমানে একদল লোক আছে তারা কোরআন মানে সুন্নাহ মানে না। আছে কি এলাকা আছে? এটা গ্রামের মধ্যে মনে আসে নাই, তবে আমি শুনেছি যে গ্রামে গঞ্জেও এখন হাদিস অস্বীকারী সুন্নাহ অস্বীকারীদের বিভিন্ন দাওয়াত পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কারণ গ্রামের মানুষকে খুব সহজে বোঝানো যায়, খুব সহজে কি করা যায়? বোঝানো যায়। বলে যে ভাই হাদিসের মধ্যে জালজালিয়াতে ভরপুর, কোরআন অথেন্টিক, জিবরিল আমিনের মাধ্যমে পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করা হয়েছে, সুতরাং কোরআনটাই মানেন, হাদিস মানলে বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এরকম কথা এই সমাজে কোনোদিন শুনছেন কিনা? এই দাওয়াত আল্লাহ তাআলা মাফ করুক, এই দাওয়াত যেন এই এলাকায় না আসে। একদম লোক আছে যারা মনে করে থাকে যে এই দাওয়াত যদি দিতে পারি তাহলে মানুষদেরকে আমি খালাস শয়তানের রাস্তায় নিয়ে আসতে পারলাম খুব কৌশলে। এবং একদল লোক বের হয়েছে যারা কোরআনকে কি করতেছে? মানার কথা বলতেছে, হাদিসকে মানা অস্বীকার করতেছে। আমার কাছে প্রশ্ন, কোরআন আপনি জিবরিল আমিনের কাছ থেকে পেয়েছেন কিনা? হ্যাঁ, কোরআন কোথা থেকে পেলাম আমরা? কোরআন আমরা কার কাছ থেকে পেয়েছি? রাসূলের মুখ থেকে, ঠিক না? কোরআন কার মুখ থেকে পেয়েছি? যে মুখ থেকে কোরআন পেয়েছি সেই মুখ থেকে সুন্নাহ পেয়েছি। সুতরাং আপনি কোন বুঝে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন? যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে যে কোরআনও মানি না, হাদিসও মানি না। কোরআনও মানবো না, হাদিসও মানবো না। কারণ একই মুখ থেকেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমি তোমাদেরকে কোরআন দিলাম, তোমাদেরকে হাদিস দিই নাই, এই কথা তো বলেন নাই। সুতরাং এটা ডাহা মিথ্যা। এটা মুসলমানদের মধ্যে আরেকটি ভয়ঙ্কর একটা ফিতনা মুসলমানদের মধ্যে আসছে, যে ফিতনার টার্গেট হচ্ছে আজকে তারা মুসলমানদের মাঝে সুন্নাহ অস্বীকারের কথা বলবে, কয়দিন পরে আসবে এসে বলবে যে ভাই কোরআনের এই আয়াতগুলো এগুলো কি অর্থ? আর এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো যে জুলকারনাইন সূর্য যেখানে গিয়ে উঠে, সূর্য যেখানে গিয়ে ডুবে সেখানে চলে গিয়েছে, এটা কোনো বিজ্ঞান? কয়দিন পরে সে কথা বলবে, এ কথা বলার পরে বলবে যে ভাই কোরআনের মধ্যে কথাগুলো তথ্যগুলো এগুলো সঠিক ইনফরমেশন না। আস্তে করে কয়দিন পরে আসবে তারা আপনাকে কোরআন কি কথা করার জন্য, কোরআনের ব্যাপারে বিভ্রান্ত করার জন্য। খবরদার, এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করবেন। এই ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, বাঁচতে পারেন নিজেকে, তাহলে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, হেদায়েতের উপর রাখতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপরে আমার বন্ধুগণ, আমরা যে বিষয়টি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটিকে সবচেয়ে বেশি অপছন্দ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিদআতের কোনো আশঙ্কা ছিল না। কারণ বিদআত করার কোনো সুযোগ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, বিদআত করার কোনো সুযোগ নেই। বিধান রাসূলুল্লাহর কাছে গেলেই ঠিক হয়ে যেত, ফয়সালা হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে বিষয়ে এই উম্মতকে সবচেয়ে বেশি কঠিন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সেটা হচ্ছে শয়তানের এই বিদআতি প্রোডাক্টের ব্যাপারে। কারণ এই বিদআতি প্রোডাক্ট যদি শয়তান আদম সন্তানদের মাঝে চালু করে দিতে পারে, আমাদের মাঝে চালু করে দিতে পারে, তাহলে শয়তান সাকসেস হয়ে যাবে। এর ফাঁকে আমরা আল্লাহর বান্দারা এটা জানবো না যে আমরা শয়তানের উম্মত হয়ে গেছি, শয়তানের কর্মচারী হয়ে গেছি, অথচ আমরা সেটা বুঝিও নি। এরকম হয়ে যাবে। আসেন সামনে বিষয়গুলো তো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে একটি হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করেন। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন,
ইমাম তিরমিজি কিছু অংশ বর্ণনা করেছেন, আবু দাউদ কিছু অংশ বর্ণনা করেছেন, পুরাটা বর্ণনা করেননি। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন বিস্তারিত, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, পুরো হাদিসটিকে সহিহ বলেছেন, যদিও পুরো নস একসাথে আসেনি, পুরো নস একসাথে আসেনি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অনাগত উম্মত যারা আছে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই শয়তানের এই বেদাতি প্রোডাক্ট সম্পর্কে যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মতকে সতর্ক করা যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়েছেন এই হাদিসের মধ্যে। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসিল করতেছেন। তাসিল হচ্ছে বিষয়ের মূল নীতি বলে দিচ্ছেন, একটা মূল নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছেন। বলছেন কি, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্না শাররাল উমুর, দ্বীনের ব্যাপারে, দ্বীনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে মুহদাসাতুহা, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত কাজ, নতুন আবিষ্কার করা কাজ, নতুন কাজ যেটা নতুন ভাবে সংযোজন করা হয়েছে, নতুন ভাবে ইনক্লুড করা হয়েছে, নতুন ভাবে কি করা হয়েছে, যেটা যুক্ত করে দেওয়া হয়েছে, দ্বীনের মধ্যে নতুন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এটা কে বলতেছেন? একটু আওয়াজ করে বলেন, কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে দ্বীনের মধ্যে নতুন জিনিস সংযোজন করা, নতুন জিনিস দ্বীনের মধ্যে নিয়ে আসা। ভালো করে খেয়াল করুন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এভাবে লফজ এসেছে। এই হাদিসের আরেকটি লফজের মধ্যে, আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সবচেয়ে যেই সমস্ত কাজ নতুন আবিষ্কার হয়েছে দ্বীনের মধ্যে, যে সমস্ত বিষয় দ্বীনের মধ্যে নতুন আসছে, সেগুলোর ব্যাপারে তোমরা সতর্ক হও, সজাগ হও, সচেতন হও, কারণ সেগুলো সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন দেখি যে যত নতুন কথা আসে তত আমরা বলছি, যত নতুন ইনফরমেশন দিবে তত দেখি যে আমাদের যুবক যারা আছে, আমাদের তরুণ যারা আছে, এরা সেটাকেই সবচেয়ে বেশি লুকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, হই 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 শুরু করে দিচ্ছে এর ভেতরে, ঠিক কিনা? যুবকদের কারণ কি? নতুন কোন বিষয় যখন দেখবে যেটা সালাফদের আমল থেকে পাওয়া যায় নাই, আপনার কাছে জানা নেই, তাহলে আপনি আলেমের কাছে আসবেন, এসে বলবেন ভাই এটা তো আমার কাছে নতুন মনে হচ্ছে, জিনিসটা আসলে এই আমলটা কি সালাফদের কাছে ছিল কিনা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের এই আমল ছিল কিনা একটু আমাদেরকে বলেন, এই কোন আমল পেয়েছেন কিনা। যদি বলে যে না এই ধরনের কোনো আমল তো জানা নেই, তাহলে আপনি থেমে যাবেন। এটা হচ্ছে মূলনীতি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন এটা হচ্ছে দ্বীনের ব্যাপারে যত নতুন বিষয় আছে এগুলো সবটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ, নিকৃষ্ট আমল। তো নিকৃষ্ট আমল করার কোনো দরকার আছে কিনা? তাহলে আপনারা কেন দ্বীনের ব্যাপারে যত নতুন জিনিস, হুজুরে যখন বলে যে আমি একটা নতুন জিকির আবিষ্কার করছি, তখন আপনারা বলেন হুজুর এটা কে দেন আমাদেরকে, এটার ফজিলত বেশি। যত দরবার তত নতুন নতুন জিকির, কারণ নতুন জিকির না দিলে, নতুন আমল না দিলে আপনি তো যাবেন না সেখানে। বলে যে যদি 8 বছর যেগুলো করে আসছি এগুলো একই আমল যদি হয় তাহলে আপনার দরবার থেকে কি নিলাম। এই জন্য হুজুরা কি করে, প্রত্যেক দরবারের জন্য খাস খাস জিকির আছে, প্রত্যেক দরবারের জন্য খাস খাস কি আছে, আমল আছে। এই দরবারের আমল হচ্ছে এই, ওই এই দরবারের আমল হচ্ছে এই, খাস খাস আমল আছে, খাস খাস জিকির আছে। আমার বন্ধুগণ, আমরা এই ব্যাপারে অসচেতন। দ্বীনের ব্যাপারে কোন নতুন বিষয় যখন আসবে তখন খবরদার থেমে যান, জানেন, জিজ্ঞেস করেন। আপনাকে হুজুরে জিকির চালু করে দিচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির এখানে আছে কি নাই? এরকম জিকির আছে কিনা? ইল্লাল্লাহ জিকির আছে কিনা? নাই না? কোথাও কোথাও আছে, কিন্তু হয়তো এই অঞ্চলে নাই আর কি। হ্যাঁ, এই অঞ্চলেও মাঝে মাঝে হয় না। এখন হুজুর যখন ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করে দিয়েছে,
এখন আপনি তো মনে করছেন যে মনে হয় এর চেয়ে ভালো জিকির আর নাই, কিন্তু ইল্লাল্লাহ যে শয়তান এত খুশি হচ্ছে, কারণ শয়তান বলতেছে যে এ আদম সন্তান, তোকে আল্লাহ জিকির করতে বলা হয়েছে, তুই গায়রুল্লাহ জিকির করতেছিস কেন? ইল্লাল্লাহ ভাই আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু, ভাই আল্লাহ ছাড়া অন্য কিছু কি? নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু কি জিকির করতেছেন? কোনদিন কোন আলেমকে জিজ্ঞেস করেন নাই, কোনদিন কোন আলেমের কাছে যান নাই। একজন হুজুর বলে দিয়েছে, একদিনের জন্য আপনি কোন আলেমের কাছে যাই জিজ্ঞেস করেন না যে ভাই বুখারী শরীফের মধ্যে কোন ইল্লাল্লাহ জিকির আছে কিনা, অথবা হাদিসের কোন কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামগণ ইল্লাল্লাহ জিকির করছে কিনা, কোনদিন জিজ্ঞাসা করেননি। কারণ হচ্ছে হুজুর যেহেতু আপনাকে বলে দিয়েছে ইল্লাল্লাহ জিকির করেন, আর আপনি ইল্লাল্লাহ জিকির করে দিচ্ছেন। সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা তো এখানে নাই, ঠিক না? হ্যাঁ, আমাদের লোকেরা বারবার কষ্ট করে, বলে যে হুজুর মানে আমরা কি কিয়াম করবো না, কিয়াম করবো মানে কিয়াম বসে বসে কিয়াম করবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবো? আমি বললাম যে প্রথম কথা হচ্ছে কিয়াম হচ্ছে দাঁড়ানো, বসে বসে কিয়াম কিভাবে করতে হয় আমার জানাই নেই, এই মাসালা আমি জানি না, বসে বসে কিয়াম করতে এটা আমি জানি না। কিয়ামের মাসালা তখনই আসবে যখন মিলাদ আছে কিনা এটা আগে ঠিক হবে, ঠিক না? আমি তো আপনি মিলাদ আছে কিনা এটা জানলে তাহলে কিয়ামের মাসালা। আপনি এসে জিজ্ঞেস করতেছেন হুজুর কিয়াম করবো কিনা কিয়াম করবো না, আপনার তো জানা দরকার ছিল ভাই মিলাদ আছে কিনা আগে। পুরাই উল্টা, কারণ আপনি কনফার্ম হয়ে গেছেন যে মিলাদ হচ্ছে ইবাদত, আর কিয়াম করার না করার বিষয়ে কি আছে, কিছু ইখতিলাফ আছে। নাউজুবিল্লাহ, এটা নয়, আগে ওইটা জানতে হবে। সাহাবায়ে কেরামগণ মিলাদ করেছেন কিনা, তাবিঈরা মিলাদ করেছেন কিনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ করেছেন কিনা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ করেছেন কিনা। যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে কেউ এই জিনাহাট এই মধুগ্রামের কোন একজন আলেম যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন মিলাদ করেছেন, যদি জানিয়ে দেন আমরা সবাই মিলে মিলাদ করব। দেন দেখি, যদি আপনার সেই জ্ঞান থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু কিতাব তো লিখিত আছে, কিছু কিছু কিতাব তার ছাত্ররা লিখেছেন, সুতরাং যে কোনো কিতাব থেকে নিয়ে আসেন। তাহলে কেন আমরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আইম্মাতুল ইজতিহাদ ইমাম যাদেরকে আমরা অনুসরণীয় মনে করতেছি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কেন একজন রাস্তার মানুষ সাধারণ মানুষকে তার বক্তব্যকে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা দ্বীনের ব্যাপারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি? এটা আমরা খবর রাখি না। কারণ এই জন্য আমার বন্ধুগণ, যত নতুন বিষয় দেখবেন এটাকে প্রথমেই মনে করবেন যে হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে ফিতনা। সুতরাং এ সম্পর্কে না জেনে আগ বাড়ানো মুসলমানদের জন্য জায়েজ নেই, আগ বাড়াবেন না। ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর। তারপরে রাসূলুল্লাহ বলতেছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ। এবার একটা মূলনীতি দিচ্ছেন, তাসিল করে তাসিলের উপর একটা কি করে পরিচয় করে দিচ্ছেন যে কুল্লু মুহদাসাতিন বিদআহ, তারিফ করে দিচ্ছেন যে যত মুহদাসাত আছে, যত নতুন কাজ আছে, দ্বীনের মধ্যে যত নতুন কাজ আছে সবটাই হচ্ছে বিদআত। হুজুরে এসে আপনাকে এখানে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে। আমাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। হুজুরে এসে বলবে যে ভাই আপনি যে বিদআত বিদআত বলতেছেন, রাসূলের সময় তো মাইকও ছিল না, মোবাইলও ছিল না, লাইটও ছিল না, এরকম তো সামিয়ানাও ছিল না, তো এগুলো তো বিদআত। হুজুরের কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, হুজুরের কথা ঠিক আছে কিনা? একটু আওয়াজ করে বলেন, হুজুরের কথা ঠিক আছে? আপনার কথা মাথায় বলতো না, মাথায় কোনো কথা নেই। কথা কিসে হয়? কথা মুখে হয়, কথা মাথায় হয় নাকি? মাথা দিয়ে কথা চলে নাকি? নাকি জিনাহাটের সিস্টেম চেঞ্জ হয়েছে? কথা মাথায় হয় না, কথা কিসে হয়? কথা হয়তো মুখে হতে হয়। এই যে হুজুরের যে কথাটা আমি বললাম, হুজুর যে বললো মাইক ছিল না, লাইট ছিল না, মোবাইল ছিল না, তারপরে এই যে ফ্যান ছিল না, এগুলো তো সব বিদআত। এই কথা ঠিক আছে? ঠিক নাই। কারণ কি না? কারণ হচ্ছে এই সব কিছু মূলত দুনিয়ার বিষয়, এগুলো সব আল্লাহর সৃষ্টি, মুবাহ, এগুলো ইবাদতের কোনো বিষয় নয়। বিদআত শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে। আপনি যদি এই মোবাইল ব্যবহার করে থাকে মনে করেন যে এই মোবাইল ব্যবহার করাটা সুন্নত, তাহলে এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। বুঝতে পারলাম?
দ্বীনের বিষয় আর দুনিয়ার বিষয়, দ্বীনের বিষয় আর দুনিয়ার বিষয়। দুনিয়ার কোন বিষয়কে যদি আপনার কাছে নূতন হয়, এটা আল্লাহর পক্ষ থেকে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তিনি অভিনব সৃষ্টি করেন। এই পৃথিবীর সবকিছুকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূতন নূতন করে সৃষ্টি করেন। একজন মানুষের হুবহু আরেকজন মানুষ পৃথিবীর কোথাও তালাশ করে পাবেন না, হুবহু পাবেন না, 100% হুবহু মানুষ পাবেন না। এইটা হচ্ছে বাদিয়ের পরিচয়। আল্লাহ তাআলা হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবচেয়ে অভিনব স্রষ্টা, যিনি সব জিনিসকে নূতন নূতন করে সৃষ্টি করেন। ডিজাইনটা সবটাই কি নূতন। মানুষের পেট থেকে ডিজাইন হয়, ঠিক না? ডিজাইনটা কোথায় হয়? মানুষের পেটের মধ্যে ডিজাইন হয়। তো এখানে ডিজাইনটা আসলে সবার পেটটা একই ধরনেরই। পেটের যে অবকাঠামো আছে, পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত যান্ত্রিক ফাংশনাল যে সমস্ত জিনিস পেটের মধ্যে দিয়েছেন, নারীর পেটের মধ্যে সবটাই একই ধরনের, কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ কি ডিজাইন আলাদা। ওয়ায়ুসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়ায়ুসাউবিরুকুম ফিল আরহাম, তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আকার দান করে থাকেন, কাইফা ইয়াশা, যেভাবে তিনি চান সেভাবে, তোমাদের ইচ্ছা অনুযায়ী। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার যত আবিষ্কার আছে এগুলো নিয়ে আপনার এই বেদাতের কথা আনার কোন দরকারই নেই, প্রশ্নই নেই, বরং হুজুর এখানে বরখস্ত। বেদাত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত নয় এমন জিনিসকে যদি ইবাদত বানিয়ে নেন, সেটা কি হবে? বেদাত হবে। বেদাতের দুটি মূলনীতি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। সেই দুটি মূলনীতি আলোচনা করার পরে বেদাতের উপর মূল যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে প্রবেশ করব। আর কতক্ষণ চলবে? শেষ করে দেব? আচ্ছা, আপনাকে বিরক্ত হয়ে গেছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে, যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত না হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বিরক্ত হন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত হয়ে যাবে। তা আপনারা বিরক্ত হয়ে গেলে আমি সাথে সাথেই থেমে যাবেন, কারণ আমি সুন্নাহ পরিপন্থী কথা বলার দরকার মনে করি। সুন্নাহ পরিপন্থী ওয়াজ আগেই বলে দিয়েছেন। আর আপনারা জানেন তো, ইমাম মানি এই জিনারহাটের কুতুব মনে হয় না? আপনারা তো আসলে কুতুব ছিলেন নাই, আপনারা রাস্তায় কুতুব তালাশ করেন। আপনারা এমন এক জাত, আপনারা রাস্তায় কুতুব তালাশ করেন, অথচ কুতুব বাড়ি বসে রয়েছে বাড়ির কাছে, এই কুতুবের কোনো খবর নেই। হেদায়েতের জন্য কুতুব তালাশ করেন না, আপনারা কুতুব তালাশ করেন কেন রকম বুঝে না, বন্ডামি করার জন্য বন্ডামির কুতুব তালাশ করেন। যার কাছে জামা কাপড় নাই তারা মনে করেন কুতুব। হ্যাঁ, খবরদার, এগুলো থেকে ঘুরে ফিরে আসুন। এগুলো সব শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তাগুলো থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় আসার জন্য চেষ্টা করতে হবে। আসুন, যে বিষয়টি আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের পরিচয় করে দিচ্ছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা দুই জায়গার মধ্যে এর পরিচয় করে দিয়েছেন এইভাবে। এক নম্বর পরিচয় করে দিয়েছেন, বেদাত হচ্ছে التعبد لله سبحانه وتعالى بما لم يشرعه الله, আল্লাহ তাআলা যেটাকে শরীয়ত হিসেবে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত হিসেবে অনুমোদন দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত হিসেবে অনুমোদন দেন নাই, সেই কাজকে যে ব্যক্তি শরীয়ত দিন মনে করে, ইবাদত মনে করে পালন করবে, তাহলে সে বেদাত করবে। নাউযুবিল্লাহ। এটা আপনি যেটাই মনে করেন না কেন, দুনিয়ার বিষয়ে যদি আপনি মনে করেন যে এটা ইবাদত, যেমন আমি খুব সহজ একটা উদাহরণ দিই। সহজ উদাহরণটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেয়েছেন। কদু তো বুঝেন, লাউ, ফেনীর মানুষ লাউ না, ফেনী না হেনি, এটা হেনি বলে। আপনার আমার সাথে মনে করছেন বাইরে থেকে আসছে, বাইরে না আমার বাড়ি এখানে, কিন্তু এটা ফেনী না, এটা হেনি।
বুঝলেন? সুতরাং হিসাব করে করবেন, আমি জানি হিসাব। যাই হোক, আচ্ছা যাক, লাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেয়েছেন। এখন মানে লাউ খাওয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। এখন যদি আপনি মানে দেখেন যে বেশিরভাগ জায়গায় হুজুরের বারবার লাউ দেয়, লাউ দেওয়ার মানে হুজুর সুন্নত খান, হুজুর সুন্নত খান, কিন্তু নিজে গোষ্ঠ দিচ্ছে আর হুজুরকে কি সুন্নত খাওয়াচ্ছে। হুজুরের কবু দেয় আর লাউ দেয়, আর হুজুরকে বলতে হুজুর খান সুন্নত। মানে কি বলেন, সুন্নত শুধু হুজুরের জন্য না, আপনার জন্য গোষ্ঠ আর হুজুরের জন্য কি লাউ। কি কি আবিষ্কার করলেন আমার বন্ধুগণ। তবে করে যদি লাউ খান সুন্নত মনে করে, তাহলে এটা বিদআত হবে। এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। খেয়াল করবেন, এটা দুনিয়ার বিষয়। কিন্তু রাসূলুল্লাহ কি খেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন ওই অনুসরণ করার জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আর এই জন্য যদি আপনি লাউ খান, এই জন্য যদি আপনি কদু খান, যে আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য, তাহলে এর জন্য আপনি সওয়াব পাবেন। এটা ইবাদতের পার্ট হয়ে গেল, কারণ রাসূলের ভালোবাসাটা ইবাদতের পার্ট। বুঝতে পারলাম কিনা? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাওয়াত দিলেন। কি নাম বললাম? মনে থাকবে কিনা? মনে থাকবে না। উম্মে সুলাইম বিনতে মিলহান, তারা দুই বোন ছিলেন। দুই বোনই সর্বমোট 9 জন মুমিন সাহাবী, মানে নারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তার মধ্যে এই দুই বোন উম্মে হারাম বিনতে মিলহান, উম্মে সুলাইম বিনতে মিলহান, এই দুই বোন জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহর রাসূলের কাছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাওয়াত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দাওয়াত দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, তিনি গোশত রান্না করলেন লাউ দিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে, তখন লাউ যে তরকারি, এই তরকারিটা আমার কাছে খুব অপছন্দ তরকারি ছিল। আমি এত মনে কষ্ট পেলাম যে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে, লাউ রান্না করেছে সাথে কিছু গোশত দিয়ে, এটা কেমন হলো? উম্মে সুলাইম কাজটা তো ঠিক করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার পরিবেশন করা হলো, খাবারটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি থেকে, পাত্র থেকে বেছে বেছে লাউগুলো খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে উঠিয়ে লাউগুলো খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন পর্যন্ত আমার অন্তরের মধ্যে সবচেয়ে দিনার খাবার ছিল লাউ, কিন্তু যখন আমি দেখলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলো খাচ্ছেন পাত্র থেকে তুলে তুলে, সেদিন আমি আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার হিসেবে লাউকে গ্রহণ করলাম। মৃত্যু পর্যন্ত লাউ ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা। আপনি তো ভালোবাসা রাসূলের দেখান কিসের মাধ্যমে? রেলি করে। রেলির ভালোবাসা নয়, অনুসরণের ভালোবাসা হতে হবে। আল্লাহ রাসূলের আমলের অনুসরণের ভালোবাসা হতে হবে। যদি আল্লাহ রাসূলের অনুসরণের ভালোবাসা দেখান, তাহলে আপনি উপকৃত হবেন। আসুন, এটা একটা সংজ্ঞা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দুটি সংজ্ঞা দিয়েছেন। একটা হচ্ছে আত-তা'আব্বুদু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা লাম ইয়াশরাহু। আল্লাহ তাআলা যেটা শরীয়তের বিধান হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা বিধান করেন নাই, সেটাকে যদি আপনি শরীয়তের বিধানে পরিণত করেন, তাহলে এটা কি হবে? এটা কি হবে? বিদআত হবে। দুই নম্বর সংজ্ঞা অন্য জায়গায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, হুয়া আন ইয়াতাআব্বাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা লাম ইয়াশরাহু আল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল যেটা শরীয়ত সম্মত করে নাই, এখানে আল্লাহর সাথে রাসূলের কথা উল্লেখ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশনের মাধ্যমে দিয়েছেন কি দেন নাই?
দিয়েছেন কি দেন নাই? আওয়াজ করে বলেন। দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অনুমোদন দিয়েছেন সেটা বেদাত হবে কিনা? যেটা অনুমোদন দেন না সেটা বেদাত হবে কিনা? সেটা বেদাত হবে। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত যদি আপনি রাসূলের দেখানো তরিকা, আল্লাহর দেখানো তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া তরিকায় আপনি ইবাদত করেন, তাহলে সেই ইবাদত কি হবে? বেদাত। তাহলে বেদাত আমরা বুঝতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে এই, আমাদের সমাজে বর্তমানে আলেম ওলামা যারা আছেন তারা সুন্নাত আর বেদাতের পার্থক্য করতে নারাজ। কারণ বেদাত গুলো যদি পার্থক্য করে দেন সুন্নাত থেকে, আর সুন্নাত গুলো যদি আলাদা করে দেন, তাহলে হুজুরের ব্যবসা কি হয়ে যাবে? ব্যবসা লাটে উঠে যাবে, ব্যবসা চলবে না হুজুরের। কারণ হুজুরে এগুলোকে মোটামুটি কাস্টমাইজ করে মিক্সার তৈরি করে আমাদের কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য কি করতেছে? চেষ্টা করতেছে। ওই ফায়দাটুকু হুজুরে রাখি থাকবে না, হুজুরের ওই ফায়দাটুকু থাকবে না। এই কারণে আমাদের সমাজের হুজুর যারা আছেন তারা সব সময় খেয়াল রাখেন যে আপনি যদি জেনে যান যে বেদাত, তখন বলে যে ভাই ও তো লাভাসাবিরা তো অনেক কথাই বলে, আহলে হাদিসরা অনেক কথা বলে, তখন আস্তে করে টেক লাগাই দিই। টেক লাগাই দেওয়া কি ছিলেন? ডক্টর ইমাম কি আসমান থেকে আসছে? ওনারা আপনার ছিলেন না? এখানে ছিলেন না যে এরকম লোক আছেন কিনা? না, আমি আমার এলাকায় সমস্ত মানুষ আমাকে ছিলেন, যেখানে থাকি সেখানেও ছিলেন, বাড়িতে যে আপনি গিয়ে জিজ্ঞেস করবে সমস্ত মানুষ আমাদেরকে ছিলেন। সুতরাং আসমান থেকে আমরা আসি নাই। ট্যাগ লাগাই দিয়ে আপনি আহলে হাদিস বানাই দিয়ে লাভাসাবি বানাই দিয়ে বলতে তিনি ফর্দ করবেন, কোরআন হাদিস থেকে দূরে সরাবেন, আর হবে না ইনশাআল্লাহ, আর হবে না ইনশাআল্লাহ। খবরদার, এগুলো খেয়াল রাখবেন। কোরআন হাদিসের বাইরে আমরা কোনো বক্তব্য দেই না, আমাদের কাছে রেফারেন্স রয়েছে প্রত্যেকটি বিষয়ে। সুতরাং যারা এই সমস্ত কাজ করতেছেন, মানুষদেরকে হিদায়াতের রাস্তা থেকে সরাচ্ছেন, আপনি শয়তানের কর্মচারী, আপনি তার কর্মচারী। আপনি মুসলমান হতে পারেন কিন্তু আপনি শয়তানের কর্মচারী, শয়তানের কাজ করতেছেন। আপনি মসজিদের মুয়াজ্জিন হতে পারেন, আপনি শয়তানের কর্মচারী, শয়তানের কাজ করতেছেন। খবরদার, কোরআন এবং হাদিস কি সামনে নিয়ে আসেন, আর কোনো বক্তব্য নেই, আর কোনো কথা নেই। আসল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের ব্যাপারে ভয়াবহ কথা বলে গেছেন। সরাসরি কোন আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। কুল্লু বিদআতিন দালালাহ, এরপর হুকুম দিচ্ছেন। প্রথমে যখন মূলনীতি বর্ণনা করেছেন শেষ করে দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেন নাই। বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, খেয়াল রাখো সকল প্রকার বেদাতই বিভ্রান্তির কারণ, পথভ্রষ্টতার কারণ, হেদায়েতভ্রষ্টতার কারণ, রাস্তা হারিয়ে যাওয়ার কারণ। সুতরাং যদি কোনো ব্যক্তি বেদাত করে তাহলে সে রাস্তা হারিয়ে যাবে, কোনো সন্দেহ নেই, রাস্তা থেকে দূরে সরে যাবে। কুল্লু বিদআতিন, এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, মুওয়াফাকাতুল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, শারহে সহিহ মুসলিমের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ বলেছেন, কুল শব্দ দিয়ে সকল প্রকার বেদাতকে বোঝানো হয়েছে। এখন হুজুরে যখন বলবেন হুজুর এটা তো লোকেরা বলছে বেদাত, বলছি ভাই বেদাত বললো এটা বেদাতে হাসানা, শুনছেন কি এরকম কথা? ইয়া সুবহানাল্লাহ, আফসোস আপনার জন্য। বলতেছেন হারাম, বলছে হারাম কিন্তু ভালো কাজ, কিভাবে করতে পারে? কাঁচা মাছ খেয়েছেন, কাঁচা মাছ কিভাবে এরকম কথা বলতে পারেন না? যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্টতম কাজ বলেছেন, যেটা ইসলামের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ, যেটা ইসলামের মধ্যে হারাম কাজ, আর সেই বেদাতকে আপনি বলতেছেন যে এটা হাসানা হবে, ভালো হবে। ভালো, রাসূলুল্লাহ বলতে কুল্লু বিদআতিন দালালাহ, সকল বেদাত বিভ্রান্ত। আপনি মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন কেন? কে আপনাকে বলেছে বিভ্রান্ত করার জন্য? এরপর আসেন, শুধু হুকুম দিয়েছেন তা নয়, হুকুম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এর পরিণতি কি হবে, কোন আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধারাবাহিক পরিণতি সহ একসাথে বলে যান নাই। কিন্তু বেদাতের ব্যাপারে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সতর্ক করেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, নাসাই এবং বাইহাকী এর আয়াতটি উল্লেখ করেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আর যত প্রকার বিভ্রান্তি আছে, যত প্রকার পথভ্রষ্টতা আছে, সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নাম থাকা ছাড়া আর কোন স্থান তাদের হবে না। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং বেদাত কি, বেদাত করার পরে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কঠিন।
কিন্তু জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিলে আমাদের কিছু করার নেই। আমরা যদি আল্লাহ কাউকে জান্নাত দিয়ে দেন, আপনি আর আমি বাঙালিতে মিছিলে যাচ্ছে এমন কোনো দিন নাই। ঢাকা শহরে থাকি তো আমরা, এমন কোনো দিন নাই মিছিল নাই। মিছিল আর হইচই আর মারপিট এই জাতিকে এমন ভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত করে দিয়েছে যে এখান থেকে যতদিন পর্যন্ত তারা বেরিয়ে আসবে ততদিন পর্যন্ত তারা হক এবং ইনসাফ কিছুই পাবে না, হক এবং ইনসাফ কিছুই পাবে না। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিয়ে দেন, আপনি মিছিল করবেন কিনা? আল্লাহকে এই কথা জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি কেন এই লোকটাকে জান্নাত দিয়ে দিলেন, বলতে পারবেন কিনা? প্রশ্নই আসে। এটা আমাদের দায়িত্ব না। তবে আল্লাহ তাআলার সুন্নাহ হুকুম বিধান হচ্ছে বেদাত যে করবে, বেদাত জাহান্নামে যাওয়ার কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং আমরা কি বেদাত করবো কিনা? আপনারা কি মনে করেন? এবার শুধু বেদাতের পরিণতি সম্পর্কে অনেক লম্বা আলোচনা, বেদাতের ভয়াবহতা সম্পর্কে কয়েকটা কথা বলবো। দুইটা কথা বলার পরে শেষ করে দিব। আপনারা মনে হয় অনেক বিরক্ত হয়ে গেছেন না? আপনাদের বিরক্তির ভাব দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে গেছেন কিনা কেউ? এদিকে চোখে চোখে ঘুম টুম ভাব মনে হচ্ছে। অবশ্যই আপনারা মানে আমি এমনি বলতেছি, কারণ আমি চোখে ভালো দেখি না, আমি চশমা দিয়ে দেখি খুব কম দেখতেছি, ঠিক আছে? এই জন্য হয়তো মনে করছি ঘুমিয়ে গেছেন কিনা। এখানে কি ঠিক আছেন তো আপনারা সবাই? আচ্ছা, তাহলে আমরা দুইটা মাসালা আলোচনা করবো। কয়টা মাসালা আলোচনা করবো? দুইটা মাসালা। এক নম্বর, বেদাতের ভয়াবহতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এক নম্বর বেদাতের ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর, আল বিদআতু শাররু মিনাল মাসিয়াহ। আল্লাহ তাআলার অবাধ্যতার চেয়ে বেদাত আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলার অবাধ্যতা হয় থাকে দুই প্রকারের গুনাহের মাধ্যমে। কয় প্রকারের গুনাহের মাধ্যমে? দুই প্রকারের গুনাহের মাধ্যমে। প্রথম প্রকার গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। প্রথম প্রকার গুনাহ হচ্ছে কি? কবিরা গুনাহ। দ্বিতীয় প্রকার গুনাহ হচ্ছে কি? সগীরা গুনাহ। গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে দুই ভাগে ভাগ করেছেন। এটাও বান্দাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় রহমত। যদি সবগুলো কবিরা গুনাহ হতো তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যেত। কারণ তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ থেকে বান্দাকে কি করবেন না? ক্ষমা করবেন না। তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করবেন না? কবিরা গুনাহ থেকে ক্ষমা করবেন না। এজন্য কবিরা গুনাহ অনেক ভয়াবহ। কবিরা গুনাহ করতে করতে এক পর্যায়ে বান্দা ঈমান থেকে বেরিয়ে যায়, ভয়াবহ। এই জন্য আল্লাহ তাআলা গুনাহগুলোকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে কবিরা গুনাহ, একটা কি? সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আমলের মাধ্যমে কি করেন? মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি উযু করলেন, উযুর পানির মাধ্যমে সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? সবগুলো ঝরে পড়ে যাবে। আপনি নামাজ আদায় করলেন, নামাজ এবং দুই নামাজের মাঝখানে যদি কোনো কারণে সগীরা গুনাহ হয়ে যায়, আপনার সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? সবগুলো মাফ হয়ে যাবে। আপনি রোজা রাখলেন, এই বছরের রোজা আর আগামী বছরের রোজা, এই রোজার 2 মাস রোজার মাঝখানে যদি কোনো কারণে সগীরা গুনাহগুলো হয়ে যায়, তাহলে এগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যাবে। যদি জুমার সালাত আদায় করেন, এক জুমা থেকে আরম্ভ করে আরেক জুমা পর্যন্ত এর মধ্যে যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, তাহলে কি হয়ে যায়? মাফ হয়ে যাবে। সুতরাং সগীরা গুনাহ হয়ে যায়, মাফ হয়ে যাবে। তাহলে সগীরা গুনাহগুলো হালকা, কবিরা গুনাহগুলো একটু ভারী। বেদাত এই সগীরা এবং কবিরা এর চেয়েও জঘন্যতম খারাপ, এর চেয়েও মারাত্মক খারাপ। এটা ইবলিস শয়তানের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। সুতরাং একজন ব্যক্তি যদি জেনা করে, একজন ব্যক্তি যদি মদ খায়, একজন ব্যক্তি যদি খারাপ কাজ করে, যদি কোনো ব্যক্তি কি করে? জেনা করে, মদ খায়, খারাপ কাজ করে, আরেকজন ব্যক্তি যদি বিদআত করে, কে এখানে বেশি খারাপ কাজ করলো? কিন্তু আমাদের সমাজের সব মানুষ মনে করতেছে জেনাকার হচ্ছে খারাপ, সুদখোর হচ্ছে খারাপ, মিথ্যা বলতেছে খারাপ, বিদআত করতেছে আল্লাহওয়ালা। বিদআত করতেছে কি? আরে আল্লাহওয়ালা, কেউ বলতে আল্লাহর ওলি, একেবারে সোজা আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন বানিয়ে দিয়েছে, ডাইরেক্ট সংযোগ দিয়ে দিয়েছে, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বেদাতের এই জায়গা নেই, খবরদার। বেদাতে তো বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে বলেছেন কবিরা এবং সগীরা, যে অপরাধ করেছে, অপরাধ হচ্ছে এটি জঘন্যতম কাজ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো কাজের মধ্যে সর্বনিকৃষ্টতম কাজ হচ্ছে কি? মদ পান করা।
আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে। এই লোকটার নাম আব্দুল্লাহ ছিল। কানা ইউরাফু বিল হিমা, গাধা নামে পরিচিত ছিল। এলাকার মধ্যে অনেক মানুষ আছে না, নাম ভালো কিন্তু পরিচয় কান কাটা, পরিচয় হচ্ছে কি লাল মিয়া, পরিচয় ধলা মিয়া, বুঝতে পেরেছেন, ইত্যাদি নামে। ওই গাধা নাম হচ্ছে আব্দুল্লাহ, আর পরিচিত ছিল হেমার নামে, গাধা নামে। নিয়ে আসা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে। মদ পান করেছে। তখন মদের শাস্তি নির্ধারিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা নিয়ে লোকদেরকে বললেন যে জুতা নিয়ে কিছু বাড়ি টাড়ি দিয়ে বলো যে খবরদার আর মদ পান করবে না। কিছু বাড়ি টাড়ি দিয়ে পার করে দিয়েছে, যাও আর মদ পান করবে না। দ্বিতীয়বার আসলেন, মদ পান করে আবার নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই একই লোক, হেমা, আই হেমা তুমি আসলা, আবার কিছু জুতার বাড়ি টাড়ি দিয়ে, যা মদ পান করিস না, আর মদ পান করিস না, যা। তৃতীয়বার নিয়ে আসা হয়েছে, একই রোগ মদ পান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু জুতা বাড়ি টাড়ি দিয়ে পাস করে দিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী কটূক্তি করলেন, বললেন যে কেমন মানুষ তুমি। খুব ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুইন আলাইহি শাইতান, তার বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করো না, খবরদার তাকে গালি দিও না। কারণ সে অপরাধ করেছে, আবার এই অপরাধের জন্য তোমরা যদি তাকে গালি দিয়ে অভিশপ্ত করো তাহলে শয়তানকে সহযোগিতা করলো। অপরাধীকে এইভাবে করার কোন বিধান নেই ইসলামের মধ্যে, সুতরাং তাকে গালি দিতে পারবে না, খবরদার শয়তানকে সহযোগিতা করো না। তার ব্যাপারে আরেকটি কথা জেনে রাখো, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। এই কথা বলার পরে বুঝতে পেরেছেন মদ পান করলেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারে, কিন্তু বেদাত যে ব্যক্তি করে সে কোনোদিন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। বুঝতে পেরেছেন? এই কারণেই বেদাতটা সবচেয়ে নিকৃষ্ট, অপরাধের চেয়ে নিকৃষ্ট। মদ পান করা ব্যক্তিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, এই সার্টিফিকেট কে দিচ্ছেন? একটু ভালো করে বুঝেন, কে দিচ্ছেন? আমি বলি নাই, হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। আমার ব্যাপারে বলছি কিনা? সাইফুল্লাহর ব্যাপারে বলা আছে কিনা? আপনাদের ব্যাপারে বলা আছে কিনা? আপনার বুজুর্গের ব্যাপারে বলা আছে কিনা? আপনার মুরব্বীর ব্যাপারে বলা আছে কিনা? আপনার সকল বিশ্বাসের ব্যাপারে বলা আছে কিনা? আপনার সকল কুতুবের ব্যাপারে বলা আছে কিনা? দুনিয়ার কোন মানুষের ব্যাপারে বলা নেই, কিন্তু ওই ব্যাপারে ওই ব্যক্তির ব্যাপারে বলা আছে যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। কে বলছেন? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বেদাতি জীবনে কোনদিন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। ফলে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুফিয়ান আস-সাউরি কে? সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমসাময়িক লোক, 3 বছর বা 2 বছরের ছোট সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আহলে হাদিস এবং মুহাদ্দিস ছিলেন, অনেক বড় কুফার অনেক বড় মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস চর্চা করতেন কম, তিনি ফিকহের ব্যাপারে তার গভীর জ্ঞান অধিকারী ছিলেন এবং তিনি অনেক বড় ফকিহ ছিলেন। এই উম্মার মধ্যে ফকিহ হিসেবে সবচেয়ে বেশি মশহুর প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল বিদআতা হাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ভালো করে জেনে রাখো, বেদাত ইবলিসের কাছে, শয়তানের কাছে সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার অবাধ্যতা থেকে, কবিরা সবিরা যত গুনাহ আছে সবকিছু হচ্ছে বেদাত ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বেদাত হচ্ছে ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, সুফিয়ান এর কারণটা কি? তিনি বলেন, লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা। কোন ব্যক্তি যখন বেদাত করে, এই বেদাতি ব্যক্তি বেদাত করার কারণে জীবনে কোনদিন বেদাত থেকে তওবা করবে কিনা? তওবা করে না। কারণ সে শুধু ইবাদত হিসেবে করতেছে। বেদাতি যখন ইবাদত হিসেবে করতেছে, ইবাদত করার পর ইবাদত থেকে কেউ তওবা করবে কিনা? দুনিয়ার কোন বেদাতি এসে জীবনে কোনদিন তার পরিচয় দিয়েছে আমি বেদাতি আসছি? শুনছেন কিনা? হ্যাঁ, এরকম কথা বলছে? জীবনে কোনদিন বেদাতি নিজের পরিচয় কথা দিবে না যে আমি বেদাতি। বরং
এই বাংলাদেশে নবী সম্প্রদায়ের লোকেরা যারা আকীদাগত দিক থেকে বদভ্রষ্ট এবং বিভ্রান্ত, তারা নিজেদের নামই দিয়েছে আহলুস সুন্নাহ। নাম দিয়েছে কি আহলুস সুন্নাহ? এখানে মনে হয় না এরকম আহলুস সুন্নাহ নাই না? আছে, আছে, অনেক জায়গা আছে। আগা থেকে মাথা থেকে পা পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত, এ টু জেড পর্যন্ত পুরোটাই বেদাতে ভরপুর। আর নিজের নাম দিয়েছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে বাবা, নামে কিচ্ছু হয় না, এই খবর তো নাই। আহলুস সুন্নাত নাই, যদি আহলুল জান্নাহ নাম দিয়ে থাকেন আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী, আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী জান্নাত লাভ করার সুযোগ আমরা দেখি না। নাই বলছি না, আমরা দেখছি না, কারণ রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জান্নাত লাভ করার কোনো সুযোগ আমরা দেখছি না। ফলে সুফিয়ান আস-সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিআন্না আল-বিদআত লা ইউতাবু মিনহা, কারণ বিদআত থেকে মানুষ তওবা করে না। বিদআত যখন করে তখন ইবাদত হিসেবে করে। ফরজ নামাজের পর হুজুর যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, হুজুর কি এটা কি বিদআত করতেছেন? কি করতেছেন? এটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কোনদিন করেছেন? কোন আমল দিয়ে প্রমাণিত হয় নাই, কোন কিতাবের মধ্যে আসেনি। এখন আপনি যখন এটা দেখবেন তখন আপনি হুজুরের কি বলবেন? হুজুর এগুলো কি করতেছেন? হুজুর বলবেন না, অসুবিধা নেই, অসুবিধা নেই, চলে চলে। হুজুর কি এটা জীবনে কোনদিন এটা থেকে তওবা করবে? কারণ হুজুর তো ইবাদত হিসেবে করছে, আসলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা হচ্ছে, মনে করতেছে সবচেয়ে বড় আল্লাহর নৈকট্য লাভ করতেছে, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতেছে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মাসিয়াতু ইউতাবু মিনহা, মাসিয়া অন্যায়, অপরাধ, গুনাহ, এগুলো থেকে বান্দা যখন গুনাহ করে, আপনি যখন একটা ছোট গুনাহ করবেন তখন আপনার অন্তরের মধ্যে একটা দাগ কেটে যায়। যদি ঈমান থাকে আপনার ঈমান আপনাকে খোঁচাবে। যদি আপনার অন্তরের মধ্যে ঈমান থাকে তাহলে আপনার ঈমান আপনাকে কি করবে? খোঁচাবে। ঈমান আপনাকে টোকা দিবে, বলবে যে এই না, এটা ঠিক হয়নি, এই কাজটা তোমার ঠিক হয়নি। যদি আপনার ঈমান আপনাকে অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য, গুনাহ করার জন্য, সগীরা হোক কবিরা হোক, গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, আল্লাহর কসম করে বলছি, তাহলে আপনার ঈমান মরে গিয়েছে। বি'সা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের ঈমান তোমাদেরকে নির্দেশ দিতে পারে না। ঈমান আপনাকে খারাপ কাজের নির্দেশ দিবে, তাহলে আপনার ঈমান কি হয়ে গেছে? মরে গিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফাতাওয়ার মধ্যে বলেছেন, রিসালা রাকিয়ার মধ্যে এই কথা বলেছেন, নকল করেছেন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে। আর একটি বক্তব্য দিয়ে শেষ করব। প্রথম পয়েন্ট আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি এটা হচ্ছে আমার আজকের আলোচনার প্রথম পয়েন্ট, বুঝতে পেরেছেন? প্রথম পয়েন্টে আলোচনা করেন শেষ করে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিদআতি যখন কোন বিদআত করে, কোন বান্দা যখন কোন বান্দা বিদআত করে, সেই বিদআতের মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ না করে আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়। কুল্লামা ইজদাদা আল-আবদু বিদআতান ফি ad-দীন ইজদাদা বু'দান মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা দ্বীনের ক্ষেত্রে যখন বিদআত করতেই থাকে, যত বিদআত করবে বান্দা তত আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাবে। দূরে সরতে সরতে এক পর্যায়ে বিদআতের অন্তর কলুষিত হয়ে যাবে। সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে পারবে? হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে? আর সহিহ এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে না। এই কারণেই আমার বন্ধুগণ এখন বিদআত করতেছেন, আমরা বিদআত করতেছি, হুজুরা বেদাত করতেছে, ইমাম সাহেব বেদাত করতেছে, সবাই বৈজ্ঞানিক প্রবাহে একসাথে এক তালে বেদাত করতেছে। কিন্তু বেদাত যেহেতু আমার অন্তরটার উপর এমন প্রভাব বিস্তার করেছে যে বেদাত আর আমার অন্তরে কোনদিন বাধা দিচ্ছে না, আমার ঈমান এটা তো আল্লাহর দ্বীনের পরিপন্থী।
আর শয়তানের এই প্রোডাক্ট থেকে আমাদের সবাইকে বাঁচা দরকার আছে কি নাই? আমরা কি বেদাত চিনার জন্য চেষ্টা করবো কি করবো না? বেদাতের উপর অসংখ্য বই রয়েছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর বই আমার দেখা মতে মওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি এর লেখা বইটি সুন্নত ও বিদআত। এরপরে শেখ আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই তার কিতাবের মধ্যে তিনি বেদাতের বিশাল একটা বিস্তৃত পরিচিতি দিয়েছেন। এই বইগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা বেদাত সম্পর্কে মৌলিক যে আইডিয়া আছে, মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেদাত থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ ইমাম মালিক রহমতুল্লাহর কাছে আসলেন, এসে প্রশ্ন করল, ইমাম আহলুস সুন্নাহর পরিচয় করে দেন, ইমাম আহলুস সুন্নাহর পরিচয় করে দেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আহলুস সুন্নাহ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনোদিন বেদাত করে নাই। তাহলে বেদাত করলে আহলুস সুন্নাহ হতে পারবেন কিনা? বেদাত করলে আহলুস সুন্নাহ হওয়া যাবে কিনা? আসলেই না, আসলেই না। এই জন্য যারা বেদাত করতেছে তাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করবো, খবরদার বেদাত থেকে তওবা করে ফিরে আসুন, জানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই দিনটাকে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়গুলো বিদারকের মতো আমাদের সামনে বলে গেছেন। সুতরাং বেদাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি, সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের এই মজলিস থেকে আমরা দুটো দাওয়াত আপনাদের সামনে দিতে চাই। এক নম্বর হচ্ছে বেদাত ছাড়তে হবে না করতে হবে? বেদাত ছাড়তে হলে বেদাত জানতে হবে নাকি জানতে হবে না? বেদাত ছাড়তে হবে, বেদাত জানতে হবে, বেদাত ছাড়তে হবে, বেদাত জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কাজটা কি ভালো করেছেন না খারাপ করেছেন? অনেক ভালো কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন। যে কথাগুলো আমরা আলোচনা করেছি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হলেও মূল কথা আমাদের জানা দরকার আছে কিনা? এগুলো জানার দরকার আছে কিনা? আছে। এগুলো আমাদের জানতে হবে বন্ধুগণ। আপনি গাল গল্প না শুনে দ্বীনের মৌলিক বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনার অন্তরকে বিগলিত করে দিতে পারেন, সুন্নাহর দিকে আপনি চলে আসতে পারেন। আমরা যেন সুন্নাহর দিকে আসতে পারি। আর যারা এই আয়োজন করেছে তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, তাদের সাথে থাকবেন এবং আপনারা উত্তরোত্তর যাতে করে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা যায় সেই জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।